রামকৃষ্ণনগরের নিভিয়া বাজারে সংক্রান্তির জমজমাট হাট। মকর সংক্রান্তিকে সামনে রেখে রামকৃষ্ণনগরের গ্রামীণ হাট নিভিয়া বাজারে ক্রেতা বিক্রেতার উপর উপচে পড়া ভিড়। সকাল থেকেই বাজারে জমেছে কেনাকাটার ধুম। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত গ্রামাঞ্চলের মানুষ। সংক্রান্তি উপলক্ষে বাজারে চিড়ে, মুড়ি, গুড়, লাড্ডু, পিঠা, পুলি, কমলা এবং নারকেল, সুগন্ধি চাল, বাঁশের চোঙার পাশাপাশি নানা প্রজাতির দেশি মাছের ব্যাপক সমাহার দেখা যায়। বিশেষ করে মাছের দোকানগুলিতে ছিল ক্রেতাদের ভিড়। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ মহান্তি। মনোজ, একেবারেই রাত পোহালেই কিন্তু মকর সংক্রান্তি এবং সংক্রান্তির কারণে বাজারে একেবারে জমজমাট ভিড়। এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো এবং সেখানের ছবিটা কি? এই মুহূর্তে আমি রয়েছে রামকৃষ্ণনগর সমুদ্রের নিভিয়া বাজারে এখন কিন্তু সংক্রান্তিতে কিন্তু উৎসবের রং এবং গ্রামীণ ঐতিহ্য এখানে ফুটে উঠেছে। বিশেষ করে এই যে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে কিন্তু আজ সকাল থেকে কিন্তু বাজারে কিন্তু ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় এবং শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন এখানকার যারা মানুষ রয়েছেন। এবং বিশেষ করে মাছ বাজারে দেখা গেছে ঠিক সেভাবে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে এবং প্রচুর মানুষের ভিড় মাছ বাজারেও রয়েছে। এবং এই স্থানীয়রা যারা রয়েছেন তাদের সাথে কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। যেহেতু রাতপোহালে সংক্রান্তি, কেনাকাটা কেমন হচ্ছে? ভালো হয়েছে। আমি প্রথমে নিউজ লাইভ বাংলাকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতি বছরের নিভিয়া বাজারের যে বাজার আর কেনাকাটা ভালো। তারপরে আমি সবাইকে আপনি কি মাছ কিনলেন? আপনি কি মাছ কিনলেন? বাউস মাছ। কেমন হচ্ছে কেনাকাটা, কেমন চলছে? আমি প্রথমত ধন্যবাদ দিচ্ছি নিউজ লাইভ বাংলা চ্যানেলকে। রামকৃষ্ণনগর অঞ্চল অঞ্চল নিভিয়া বাজারকে এই মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণে মাছের যে উৎসব, এই উৎসবে আমাদের নিভিয়া বাজারকে দেখাচ্ছেন তার জন্য অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে বাজার খুবই চলছে ভালো। আমি একটি বাউস মাছ কিনেছি, 3 টাকা করে কিলো চলছে আমাদের নিভিয়া বাজারে। অনেক ভালো যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই আমার সুবিধাও এসেছেন কিনতে। আরো বলে ঠিক এভাবে কিন্তু শুধুমাত্র মাছ নয়, মাছ ছাড়াও কিন্তু বিভিন্ন চিড়ে মুড়ির পিঠা পুলির যে দোকান রয়েছে সব দোকানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং সকাল থেকে এই ভিড় লক্ষ্য করা গেছে। এবং এর পাশাপাশি কিন্তু কচি কাছারা যারা আছে তারা কিন্তু ভেলা ঘর তৈরিতে ব্যস্ত রয়েছে। আমরা নিউজ লাইভ বাংলা পর্দা সে ছবি তুলে ধরেছি যে বাজারের সংলগ্ন এলাকায় কিন্তু কচি কাছারা ভেলা ঘর তৈরিতে ব্যস্ত। আমি আরো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতিক্রিয়া নেব। কেনাকাটা শেষ কি? কেমন হয়েছে? কি ধরনের মাছ কিনলেন? আমি বাউস মাছ কিনলাম। বাউস মাছ কত কেজি? কত? 450 টাকা। শুধুমাত্র যে মাছ বাজার নয়, মাছ বাজার পাশাপাশি প্রত্যেকটি কিন্তু এখানকার যে প্রত্যেকটি বাজারের সংক্রান্তির যে বাজার তা কিন্তু জমে উঠেছে। ইলিশ মাছও রয়েছে এখানে দেখা যাচ্ছে। ইলিশ কত করে? ইলিশ কেজি কত? কত টাকা কেজি? কেমন হচ্ছে বেচা কেনা? কেমন হচ্ছে কেনা বেচা? কেমন হচ্ছে? ভালো হয়েছে। এভাবে কিন্তু ইলিশ মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির কিন্তু মাছ এবং মশলা সাজিয়ে পাচ্ছেন বিক্রেতারা। এবং প্রচুর সংখ্যক এখানে কিন্তু ক্রেতাদের যে ভিড় আমি দেখানোর চেষ্টা করছি। এই যে বাংলার দর্শকদের এই নিভিয়া বাজারের যে সাপ্তাহিক নিভিয়া বাজারের যে মকর সংক্রান্তি যে মাছের হাট, সেই মাছের হাটে কিন্তু প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতার ভিড় জমজমাট রয়েছে। এবং আনন্দের সাথে মকর সংক্রান্তি পালনের জন্য কিন্তু ক্রেতারা এখান থেকে মাছ সংগ্রহ করছেন। আরো যারা ব্যবসায়ী রয়েছে তাদের কেমন হচ্ছে ব্যবসা, কেমন চলছে? ভালো চলছে। কি মাছ আনেছেন? আপনি তো জাগর আছে, 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 রৌ আছে। আজকের বাজারে সবচেয়ে বড় মাছ কি ছিল? বোয়াল মাছ। কত কেজি? 10 কেজি। ইলিশ মাছ আছে কি বাজারে? ইলিশ মাছও আছে।